ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের এসএসকে এর ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে হয়ে থাকে। তো এটি হচ্ছে এসএসকে 4 এর একটি ডেমো ক্লাস। আমরা আজকের ক্লাসে এসএসকে 4 এর দুইটা বই আছে, দুইটা পার্ট, এসএসকে 4A এবং 4B। তো এটা চাইনিজে বলা হয় এসএসকে 4 শাং 4 শিয়া। তো আজকে আমরা পড়ব এসএসকে শাং এর প্রথম অধ্যায়। ভিউয়ার্স প্রথম অধ্যায়টির নাম হচ্ছে চিয়ানতান দ্য আইচিং সিম্পল লাভ। চিয়ানতান মানে হচ্ছে সিম্পল, আইচিং লাভ বিটুইন এ ম্যান অ্যান্ড ওমেন। তাহলে ভিউয়ার্স প্রথম অধ্যায়টির নাম হচ্ছে চিয়ানতান দ্য আইচিং সিম্পল লাভ। এই অধ্যায় প্রথমে দেওয়া আছে ম্যাচ দ্য মুভি উইথ দেয়ার পোস্টার। তো এখানে হচ্ছে কিছু মুভির পোস্টার দেওয়া আছে, এখানে হচ্ছে চাইনিজ নেম দেওয়া আছে, এগুলোর সাথে এটা ম্যাচ করতে হবে। তো চলুন আমরা প্রথম মুভিটার নাম পড়ি, শিয়া থু ওয়াই মিয়ান ইয়ে। শিয়া থু ওয়াই মিয়ান ইয়ে, এটা হচ্ছে ডি, স্লিপলেস ইন শ্যাটল। এরপরে 2 নম্বরে নো তিং শান, নো তিং শান, এটা হচ্ছে ই, নোটিং হিল। এরপরে 3 নম্বর তাং নান রেন আই শাং নুই রেন। 3 নম্বরে কি আছে? তাং নান রেন আই শাং নুই রেন, এটা হবে বি। When a man fall in love with a woman। এরপর 4 নম্বর লো মা চিয়ারি। 4 নম্বরে লো মা চিয়ারি, 4 নম্বর হবে এ, এটা হচ্ছে রোমান হলিডে, লো মা চিয়ারি। 5 নম্বর লো মিও ই জুলিয়ে। তো এই মুভিটা আমরা অনেকেই দেখে থাকি, রোমিও অ্যান্ড জুলিয়েট, লো মিও ই জুলিয়ে। এরপরের মুভিটা টাইটানিক হাও, টাইটানিক হাও। তো এটা একটি খুবই পপুলার মুভি, টাইটানিক, এটা হচ্ছে সি, টাইটানিক। তো এখন আমরা 2 নম্বরটি পড়ি। 2 নম্বরে হচ্ছে হোয়াট ইজ ইউর আইডিয়াল বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড লাইক হোয়াই। তো এখানে হচ্ছে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড সম্পর্কে দেওয়া আছে, তার উচ্চতা, ওজন, হবি, এগুলো নিয়ে। তো আমরা দেখি প্রথমে কি আছে। প্রথমটা হচ্ছে শান কাও মানে হচ্ছে হাইট। তো এটা হচ্ছে হাইট সম্পর্কে, যেমন হচ্ছে প্রথমে দেওয়া আছে লেস দেন 160 সেন্টিমিটার। আমরা যদি লেস দেন বলতে যাই তাহলে চাইনিজে বলতে হবে শাওই মানে হচ্ছে লেস দেন, আর সেন্টিমিটার হচ্ছে লিমি সেন্টিমিটার। তাহলে 160 সেন্টিমিটার আমরা কি বলবো? শাওই ই পাই লিউ শি লিমি সেন্টিমিটার। এরপর হচ্ছে 160 থেকে 170 সেন্টিমিটার, ই পাই লিউ শি তাও ই পাই সি শি লিমি। এরপরে 170 থেকে 180 সেন্টিমিটার, এটা আমরা কিভাবে বলতে পারি? ই পাই সি শি তাও ই পাই পাশি লিমি। এরপর এটা হচ্ছে গ্রেটার দেন। তো গ্রেটার দেন আমরা বলতে পারি চাইনিজে তাও ই গ্রেটার দেন, তাও ই পাই পাশি লিমি। তো এটা আমাদের গেল উচ্চতা। এরপরে পরেরটা হচ্ছে থি ছং মানে হচ্ছে বডি ওয়েট। তাহলে এখানে প্রথমে দেওয়া হচ্ছে 50 কেজি, লেস দেন 50 কেজি। তাহলে লেস দেন আমরা একটু শিখছিলাম যে শাওই, শাওই উশি, আর হচ্ছে কেজি আমরা কি পড়ি চাইনিজে কংচিন মানে হচ্ছে কিলোগ্রাম অথবা কেজি, কংচিন। তাহলে লেস দেন 50 কেজি হবে শাওই উশি কংচিন।
এরপরে 50 থেকে 60 কেজি, উ শি তাও লিউ শি কং চিন। পরে 60 থেকে 70 কেজি, লিউ শি তাও সি শি কং চিন। এবং সর্বশেষ গ্রেটার দেন 70 কেজি, এটা কিভাবে পড়বো? তাও ই সি শি কং চিন। এর পরের পার্টটাতে আছে থৌফা। থৌফা মানে আমরা কি জানি? হেয়ার। তো আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের চুলগুলো কিরকম, তো সে সম্পর্কে এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথমটা ছাং ফা। এখানে ফা হচ্ছে থৌফা এর শর্ট ফর্ম। ছাং মানে আমরা পড়ি লং, তাহলে ছাং ফা লং হেয়ার মানে তার হচ্ছে লম্বা চুল। এরপর হচ্ছে তুয়ান ফা। তুয়ান মানে আমরা কি পড়ি? শর্ট, তাহলে শর্ট হেয়ার খাটো চুল। এরপরেরটা হচ্ছে জি ফা মানে হচ্ছে স্ট্রেট হেয়ার, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে চুয়ান ফা। চুয়ান ফা মানে হচ্ছে কার হেয়ার, পাকা চুল। এর পরের পার্টটাতে ইয়ানচিং মানে হচ্ছে আই, চক্ষু। তাহলে প্রথমটা কি আছে? তা ইয়ানচিং বিগ আই, বড় চক্ষু। এরপর এটা শাও ইয়ানচিং স্মল আই অথবা ছোট চক্ষু। পরেরটা তান ইয়ান ফি। তান ইয়ান ফি। তো তান ইয়ান ফি মানে হচ্ছে সিঙ্গেল আইলিড, একক চোখের পাতা। এরপরে ছুয়াং ইয়ান ফি মানে হচ্ছে দুইটি চোখের পাতা বা দ্বিগুণ চোখের পাতা। এরপর এটা হচ্ছে সিং গে মানে হচ্ছে ক্যারেক্টার। প্রথমটা হচ্ছে ইয়োমো মানে হচ্ছে হোমারাস অথবা ফানি। এরপরে খোয়াই মানে হচ্ছে কিউট। এরপর আনচিং ক্লেম অথবা কোয়াইট। এরপর রেনজান মানে হচ্ছে সিরিয়াস। তো এটা গেল আমাদের ক্যারেক্টার। এরপর হচ্ছে আই হাও মানে হচ্ছে হবি, তার কি কি হবি হতে পারে? যেমন হচ্ছে ইউনটং স্পোর্টস। এরপর খান তিয়ানিং মুভি, ওয়াচিং মুভি। তিয়ানিং মানে হচ্ছে মুভি, খান তিয়ানিং ওয়াচিং মুভি। এরপর ইনওয়ে মিউজিক। এবং সর্বশেষ যেটি আছে জো ছাই কুকিং। টেক্সট 1 পড়ব। খয়েন ই টেক্সট 1। তো টেক্সট 1 পড়ার আগে আমরা হচ্ছে নতুন ওয়ার্ডসগুলো পড়ি। সাংস নিউ ওয়ার্ডস। তো এখানে 1 নম্বরে যেটা আছে ফালুই ল। এরপর লিয়া। লিয়া মানে হচ্ছে বোথ অথবা টু। এরপর 3 নম্বরে ইনশাং ইমপ্রেশন। এরপর শান ডিপ। এরপর 5 নম্বর আছে সুশি টু বি ফ্যামিলিয়ার উইথ। 6 নম্বর পুচিন নট অনলি। 7 নম্বরে সিংগ ক্যারেক্টার অথবা পার্সোনালিটি। এরপর হচ্ছে এই টেক্সটের মধ্যে 3 জনের নাম আছে, সেই 3 জনের নাম সুনউয়ে। সুনউয়ে নেম অফ এ পারসন। ওয়ানচিং। ওয়ানচিং নেম অফ এ পারসন। লি চিন নেম অফ এ পারসন। তো চলুন এখন আমরা টেক্সটটা পড়ি। প্রথমে আছে সুনউয়ে।听说你男朋友李锦跟你是一个学校的，是你同学吗？তো এখানে听说মানে হচ্ছে heard, নি নান ফাংইও, নান ফাংইও বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের নাম এখানে লি চিন। গান নি ইগা শুয়েশিয়াওদা, তো সে বলছে যে আমি শুনেছি তুমি এবং তোমার বয়ফ্রেন্ড একই স্কুলে পড়ো। শি নি থংশুয়ে মা, তোমরা কি ক্লাসমেট? থংশুয়ে মানে হচ্ছে ক্লাসমেট। তো এখানে হচ্ছে আমরা যদি ইংলিশ মিনিংটা পড়ি, আই হার্ড দ্যাট ইউর বয়ফ্রেন্ড লি চিন ইজ ফ্রম দ্য সেম স্কুল অ্যাজ ইউ, ইজ হি ইউর ক্লাসমেট? দ্বিতীয়তে বলা হচ্ছে ওয়ান চিং। এরপরে ওয়াং চিং বলছে শিদা ইয়েস, থা শুয়েদা শি শিনওয়েন, ওয়া শুয়েদা শি ফালুই, ওয়া হা থা পু শি ইগা পান। তো এখানে
থা শুয়ে দা শি শিনওয়েন। শিনওয়েন আমরা পড়ছিলাম যে নিউজ, কিন্তু এখানে শিনওয়েন মানে হচ্ছে জার্নালিজম। এটা হচ্ছে সাবজেক্ট, যেমন হচ্ছে আমরা মেজর করি অথবা ব্যাচেলরে যে সাবজেক্টটা নিয়ে পড়ি জার্নালিজম সেটি। ওয়া শুয়ে দা শি ফালুই। ফালুই মানে কি? ল। একটু আগে আমরা পড়লাম ফালুই ল। তাহলে থা শুয়ে দা শি শিনওয়েন, সে হচ্ছে জার্নালিজমে পড়ে। ওয়া শুয়ে দা শি ফালুই, আমি হচ্ছে ল নিয়ে পড়ি। এরপর ওয়া হা থা পু শি ইগা পান, আমি এবং সে একই ক্লাসের নই। ওয়া হা থা পু শি ইগা পান, এটা যদি আমরা ইংলিশে বলি, হি স্টাডিড জার্নালিজম অ্যান্ড আই স্টাডিড ল, I am not in the same class as him. এরপর আবার সুনিয়ে বলছে না নি মেন লিয়া শি জানমারেন শি দা। তো তাহলে তোমাদের মাঝে পরিচয় কিভাবে হলো? হাউ ডিড ইউ টু মিট? এরপরে ওয়াং চিং ওয়ামেন শি জাই ইচি থি জু চিও পি সাই জং রেন শি দা। তো এখানে ওয়ামেন শি জাই ইচি টুগেদার থি জু চিও পি সাই। পি সাই মানে হচ্ছে ম্যাচ, থি জু চিও মানে হচ্ছে ফুটবল, ফুটবল ম্যাচ, ঝং মানে হচ্ছে মিডল। তো ফুটবল ম্যাচের মাঝে আমাদের পরিচয় হয়েছে। রেন শি মানে হচ্ছে নো অথবা রিকগনাইজ। ওয়ামেন শি জাই ইচি থি জু চিও পি সাই জং রেন শি দা। উই মিট ইন এ ফুটবল ম্যাচ। এরপরে অমেন পান গান থামেন পান পি সাই। অমেন পান আওয়ার ক্লাস, গান উইথ থামেন পান তাদের ক্লাস, পি সাই আমাদের ক্লাসের সাথে তাদের ক্লাসের একটা ম্যাচ হয়েছিল, খেলা হয়েছিল। আওয়ার ক্লাস প্লেড এগেইনস্ট দেয়ার ক্লাস। থা ইগা রেন থি চিন লিয়াঙ্গা চিও। তো সে একাই হচ্ছে 2টি গোল করেছিল। He scored 2 goals by himself. ওয়াতোয় থা ইনশাং হ্যানশান। এখানে আমরা নিউ ওয়ার্ডসে পড়লাম ইনশাং মানে হচ্ছে ইমপ্রেশন এবং শান মানে হচ্ছে ডিপ। ওয়াতোয় থা ইনশাং হ্যানশান, I was very impressed with him. হৌলাই চিওমান মান সুশীলা। সুশি আমরা এখানে কি পড়লাম? টু বি ফ্যামিলিয়ার উইথ। তাহলে এখানে হৌলাই পরে চিও মান মান মানে আস্তে আস্তে স্লোলি সুশীলা। সুশি হচ্ছে আমরা এখানে পড়লাম টু বি ফ্যামিলিয়ার উইথ। অ্যান্ড দেন আই গ্রাজুয়ালি বিকাম ফ্যামিলিয়ার উইথ ইট। এরপর আবার সুনিয়ে বলছে নি ওই শানমা শি হন থা। তুমি কেন তাকে পছন্দ করো? হোয়াই ডু ইউ লাইক হিম? এরপর আবার ওয়ানচিং বলছে থা পু চিন জু চিও দা হাও সিঙ্গা ইয়ে পুছো। তো থা পু চিন, এখানে আমরা হচ্ছে এটা নতুন একটা স্ট্রাকচার পড়তেছি এই টেক্সটের মধ্যে। আমরা হচ্ছে এটা গ্রামাটিক্যাল একটু পরে পড়বো। পু চিন মানে হচ্ছে নট অনলি ইয়ে, নট অনলি বাট অলসো একটা ইংলিশে স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা এই টেক্সটের মধ্যে আছে। তো থা পু চিন থি জু চিও দা হাও নট অনলি ডাজ হি প্লে ফুটবল ওয়েল, সে শুধু ফুটবলই ভালো খেলে না। সিংহ, সিংহ মানে আমরা এখানে পড়ছি নিউ ওয়ার্ডস, সিংহ ক্যারেক্টার পার্সোনালিটি, সিংহ ইয়ে পুছো, পুছো মানে হচ্ছে নট ব্যাড, বাট অলসো হ্যাজ এ গুড পার্সোনালিটি। থা পু চিন থি জু চিও দা হাও সিংহ ইয়ে পুছো, নট অনলি ডাজ হি প্লে ফুটবল ওয়েল বাট অলসো হ্যাজ এ গুড পার্সোনালিটি। ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা টেক্সট অনেক গ্রামার পয়েন্টটা পড়বো। এখানে গ্রামার দেওয়া আছে পুচিন ইয়ে হাই অথবা আর সিএ, যেটা আমরা ইংলিশে বলি নট অনলি বাট অলসো। আমরা হচ্ছে টেক্সটের মধ্যে দেখলাম পুচিন ইয়ে আছে। তো এখানে হচ্ছে গ্রামাটিক্যাল সম্পর্কে কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে লেখা আছে দ্য কনজাংশন পুচিন ইজ ইউজড ইন দ্য ফার্স্ট ক্লোজ অফেন ফলোড বাই ইয়ে হাই আর সিএ in the second clause, indicating a further meaning in addition to what has been said in the first clause. Puchin is used after the subject when the two clauses share one subject, and it is used before the first subject when the two clauses have different subject. For example, তো এখানে এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস পুচিন প্লাস ইয়ে হাই আর ছে। তো এটা এক ধরনের হতে পারে সাবজেক্ট প্লাস পুচিন শানমা শানমা ইয়ে হাই আর ছে।
আরেকভাবে হতে পারে পুচিনটা সাবজেক্টের আগে হতে পারে পুচিন প্লাস সাবজেক্ট শানমা শানমা প্লাস সাবজেক্ট টু প্লাস ইয়ে শানমা শানমা। তো এইভাবে হতে পারে। তো এখানে আমরা হচ্ছে উদাহরণগুলো দেখি। প্রথম উদাহরণটি হচ্ছে থা পুচিন থিজু ছিও দা হাও সিংগা ইয়ে পুছো। তো একটু আগে শেষে যে আমরা ডায়লগটা বললাম সেটাই এটা ছিল, থা পুচিন থিজু ছিও দা হাও সিংগা ইয়ে পুছো। তো এখানে হচ্ছে আমরা দেখতেছি যে সাবজেক্ট থা পুচিন, তো এখানে সাবজেক্টের পরে পুচিন এবং হচ্ছে শানমা শানমা ইয়ে পুছো শানমা শানমা। তো এখানে হচ্ছে তাহলে আমরা এই স্ট্রাকচারটা দেখতে পেলাম, থা পুচিন থিজু চিও দা হাও সিংগা ইয়ে পুছো। এরপর 2 নম্বরে যে উদাহরণটি দেওয়া আছে, শাও শি হৌ থা চিংচাং শাংপিং সোই মেইথিয়ান তো চুই ফাও পু তুয়ান লিয়ান শাংথি সেই ইয়ে মেইও শাংতাও ছাং তা ই হৌ থা পুচিন শাংতি চিয়ান খাং হাই ছাং লা ই মিং ছাং ফাও ইউন তং ইউয়ান। তো এখানে হচ্ছে শাও শি হৌ, শাও শি হৌ মানে বোঝাইছে যে when he was young, থা চিংচাং শাংপিং, চিংচাং মানে কি often, তো he often got sick, শাংপিং মানে হচ্ছে sick, so we মেইথিয়ান তো চুই ফাও পু তুয়ান লিয়ান শাংতি, তুয়ান লিয়ান মানে হচ্ছে এক্সারসাইজ, শাংতি মানে হচ্ছে বডি, so he went to run and exercise every day. সেই ইয়ে মেইও শাংতাও, তো হচ্ছে কেউ হচ্ছে চিন্তাও করতে পারেনি, no one thought that ছাং তা ই হৌ। তো এখানে একটু আগে যেটা বললাম শ্যাংতাও, শ্যাংতাও মানে হচ্ছে থিঙ্ক, এরপরে ছাং তা ই হৌ, ছাং মানে হচ্ছে লং, তা মানে হচ্ছে বিগ, তো এইখানে হচ্ছে ছাং তা ই হৌ বুঝাইছে when he grow up, তো যখন সে বড় হয়েছে, থা পুচিন শাংতি চিয়ান খাং। তো এখানে আবার হচ্ছে পুচিন এর ব্যবহার আসছে স্ট্রাকচার, শাংতি মানে হচ্ছে বডি, চিয়ান খাং মানে হচ্ছে হেলদি অথবা হেলথ। তো থা পুচিন শাংতি চিয়ান খাং হাই ছাং লা ই মিং ছাং হাও ইউন তং ইউয়ান। তো এখানে আমরা দেখতে পেলাম যে পুচিন এবং হাই এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়েছে। তাহলে থা পুচিন শাংতি চিয়ান খাং হাই ছাং লা ই মিং ছাং ফাও ইউন তং ইউয়ান। He was not only healthy but also a long distance runner. তো এখানে হচ্ছে ফাও মানে আমরা জানি হচ্ছে রান অথবা জগ, ইউন তং ইয়ন মানে হচ্ছে অ্যাথলেট, তো সেটা হচ্ছে সে একজন খেলোয়াড়, লং ডিস্টেন্স রানার বুঝেছে আর কি। তো এখানে আমরা দেখলাম যে তাহলে সাবজেক্টটা আগে আছে পুচিনের আগে, থা পুচিন শাংতি চিয়ান খাং। এখন 3 নম্বর উদাহরণটি হচ্ছে ওয়া তা ছুয়ান সুই ইউনান ওয়ার। তাসওয়ান মানে প্ল্যান, ইউনান এটা একটা প্রভিন্সের নাম, নেম অফ এ চাইনিজ প্রভিন্স, ওয়ার মানে প্লে অথবা হ্যাভ ফান। তো সে হচ্ছে প্ল্যান করতেছে ইউনান প্রভিন্সে ঘুরতে যাবে। থিং শো না পিয়ান, না পিয়ান হচ্ছে ওভার দেয়ার, পুচিন হ্যান্ডমেই নট অনলি ভেরি বিউটিফুল, আর ছিয়ে বাট অলসো রেন মানে হচ্ছে পার্সন, ইয়ে ফেই চাং রচিং, রচিং মানে হচ্ছে অর্ম। তো সেখানকার মানুষগুলো অনেক ভালো, নট অনলি সে জায়গাটা অনেক সুন্দর বাট অলসো সেখানকার মানুষগুলো ভালো, সেটা এখানে বুঝেছে। ওয়াতা চুয়ান চুই ইউনান ওয়ার থিং শো না পিয়ান পুচিন হ্যান্ডমেই আর সিয়ে রেন ইয়ে ফেই চাং রচিং। ভিউয়ার্স এখানে হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্লাঙ্কস দেওয়া আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স। তো প্রথম যে ফিল ইন দ্য ব্লাঙ্কসটা রয়েছে এখানে হচ্ছে ইয়ে ব্যবহার করা হবে, মানে হচ্ছে পুচিন ইয়ে এর ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে লি লাওশি পুচিন শি হুয়ান খান তিয়ানিং শানমা শানমা। তাহলে এখানে আমরা বলতে পারি লি লাওশি পুচিন শি হুয়ান খান তিয়ানিং ইয়ে শি হুয়ান খান শু। লি লাওশি শুধু মুভি দেখাই পছন্দ করে না, অলসো মানে আরও বই পড়াও পছন্দ করে। তো এখানে আমরা আরো অন্যভাবে বলতে পারি লি লাওশি পুচিন শি হুয়ান খান তিয়ানিং ইয়ে শি হুয়ান চুই লুইশিং, সে হচ্ছে ভ্রমণেও যাওয়া পছন্দ করে। এরপরে 2 নম্বর উদাহরণটি রয়েছে থা শানমা শানমা হাই শি হুয়ান ইয়ো ইয়ং।
এখানে পুচিন এর ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা বলতে পারি থা পুচিন শিহুয়ান ফাও পু, হাই শিহুয়ান ইয়ো ইয়ং। এখানে হাই এর ব্যবহার করেছে, তো সে শুধু জগিং এ পছন্দ করে না, হাই অলসো আরো সে হচ্ছে সুইমিংও পছন্দ করে। এরপরে 3 নম্বর উদাহরণটি দেখেন, পুচিন হচ্ছে সাবজেক্টের আগে বসছে, তাই এখানে দেখেন পুচিন ওয়া হয়ে জো চঙ্গো ছাই সন্মা সন্মা। তো এখানে পুচিন এরপরে ও এখানে সাবজেক্ট, তাহলে পুচিন ওয়া হয়ে জো চঙ্গো ছাই আর চিয়ে, এখানে আমরা আর চি বার করবো, আর চিয়ে থা ইয়ে হয়ে জো চঙ্গো ছাই। তো এখানে বলছে যে শুধু আমি চাইনিজ খাবার রান্না করতে পারি সেটা না, সেও হচ্ছে চাইনিজ খাবার রান্না করতে পারে। পুচিন ওয়া হয়ে জো চঙ্গো ছাই থা আর চিয়ে থা ইয়ে হয়ে জো চঙ্গো ছাই। ভিউয়ার্স, আজকে আমরা হচ্ছে এসএসকে 4 এর প্রথম অধ্যায়ে টেক্সট 1 এবং টেক্সট 1 এর গ্রামার পার্টটি পড়লাম। পরবর্তী পর্বে আমরা হচ্ছে টেক্সট 2 এবং টেক্সট 2 এর গ্রামার পয়েন্টগুলো পড়বো ইনশাআল্লাহ। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।